জমি জমার বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং দেখাবো প্র্যাকটিক্যালি। আহ, এটা হচ্ছে ওয়ারিশ সার্টিফিকেট অথবা উত্তরাধিকারী। এই যে কাগজটা আমার হাতে দেখতেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট জমি জমার বিষয়। এই কাগজটি খুবই ইম্পর্টেন্ট একটি কাগজ। আহ, যেমন আমি এখানে দেখেন আপনাকে এটা দেখাচ্ছি, আমার হাতে যেটা নেওয়া আছে, এটা এই মর্মে সনদ প্রদান করা যাইতেছে যে মৃত হাজি করিমউদ্দিন, পিতা মৃত কোপাই হালাদার এবং মাতা আঞ্জেরা। স্থায়ী ঠিকানা এখানে লেখা আছে পটিয়াখালী। আচ্ছা, যাই হোক, এত বিস্তারিত আমরা না যাই, সরাসরি দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি মৃত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ওয়ারিশ সার্টিফিকেটে প্রত্যেকটা ব্যক্তি মৃত। দেখেন, মৃত হাজী করিমউদ্দিন, মৃত কোকাই আলাদা তার পিতা, এবং তার যে সন্তান আদি আছে এখানে সবাই দেখেন মৃত। মৃত তাহের আলী, মৃত কাসেম আলী, মৃত আম্বিয়া বেগম, মৃত জবেদা বেগম খাতুন, মৃত সোনাবান। এই যে যারা আছে এখানে দেখেন সবাই মৃত। ইন টোটাল ওয়ারিশগণ যারা আছে সবাই মৃত। এটা অলরেডি 100 বছর, মানে এই যে হাজী করিমউদ্দিন, মৃত কোকাই, এদের হিস্ট্রি 100 বছর হয়ে গেছে অলরেডি। তো এইসব কাগজ যখন আপনার জমি জমার বিষয়ে সমস্যা হবে, যখন এগুলো দরকার হবে, তখন এগুলো কিন্তু আপনি যখন ইউনিয়ন পরিষদ থেকে আনতে যাবেন, অনেক হ্যাসেল আপনাকে পোহাতে হবে। আহ, দেখেন, এটা সার্টিফাইড কপি, সিল স্বাক্ষর সবই দেওয়া আছে। আহ, তো এটা হচ্ছে যে আপনার এই যে এই ওয়ারিশ অধিকার সনদ বা ওয়ারিশ সার্টিফিকেট, এটা যখন আপনি আনতে যাবেন তখন এটা মূলত আপনার সব ডকুমেন্টস গুলো লাগবে। পূর্বের ডকুমেন্টস গুলো যা যা আছে এগুলো দরকার হবে। এই সার্টিফাইড কপি যখন আপনি নিতে যাবেন, এখানে কিন্তু এর আগে আপনাকে একটা কপি ফর্ম দিবে আর কি। ফর্ম, যে ফর্মে আপনার হচ্ছে আপনাদের এলাকার যারা আছে স্থায়ী বাসিন্দা তাদের 15 জনের সিগনেচার, নাম এবং মোবাইল নাম্বার, এবং যে ব্যক্তির নামে ওয়ারিশ সার্টিফিকেট করবেন ওই ব্যক্তিগুলো তারা চিনে কিনা বা জানে কিনা। হ্যাঁ, তারপরে গ্রাম্য যে পুলিশ থাকে উনি এটা ভিজিট করবে, যাদের সিগনেচার নিয়েছেন তাদেরকে জিজ্ঞেস করবে আসলে সত্য কিনা, ওয়ারিশ যারা ছিল তারা ঠিক আছে কিনা এই ফর্মে। এরপরে ওই ফর্ম যখন আপনি আবার পুনরায় জমা দিবেন ইউনিয়নে, তখন ওই ফর্ম জমা দেওয়ার পরে ওনারা আবার যাচাই বাছাই করবে। করার পরে যদি দেখে যে সব একুরেট আছে, তারপরে আপনাকে হচ্ছে এই এই ফর্মটি দিবে। এই ফর্মটি দেওয়ার পরে এরপরে আবার পুনরায় যে মেম্বার এবং চেয়ারম্যান আছে ওনারা যাচাই বাছাই করে তারপরে সিগনেচার গুলো দিবে এইভাবে। এখন কথা হচ্ছে এগুলো সবই অ্যাকুরেট করতে হবে। আপনি যদি কোনো মানে 2 নাম্বারই করতে চান তাহলে এটা নিয়ে সমস্যা হতে পারে, বা যারা করবে তাদের চাকরিও না থাকতে পারে। তো এই জিনিসটা খুবই সেন্সিটিভ, এবং এটা হচ্ছে এখানে যারা উত্তরাধিকারী দেওয়া হয়েছে, এই যে মৃত হাজী করিমউদ্দিন, দেখেন এখানে আমি একটা এসে খতিয়ান নাম্বার, যেটা এসে খতিয়ান নাম্বার, এটা দেখেন করিমউদ্দিন কোকাই আলাদার নাম কিন্তু ঠিক আছে। দেখেন এখানে হাজী করিমউদ্দিন এবং মৃত কোকাই আলাদার, এদের ওয়ারিশগণ যারা আছে দেখেন এখানে আমি আরো কিছু পর্চা এখানে নিয়ে রাখছি। এই পর্চার মধ্যে এই জায়গায় একটা স্যাম্পল দেখায় আর কি। করিমউদ্দিন কোকাই আলাদার, কাসেম আলী এবং করিমউদ্দিন হাওলাদার পিতা, এখানে সেম নামগুলো কিন্তু এখানে দেওয়া আছে। আরো যাদের যাদের নাম দেওয়া আছে, এই যে তাহের আলী, ওনার নাম ওই আরো নেক্সট এর কোনো পর্চায় আছে হয়তোবা। এইভাবে আসলে মূলত এটা যাচাই বাছাই করছে ওনারা। আমি দলিল, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের এই পর্চা দিছি, তাই ওনারা ভ্যালিড পাইছে, এবং হচ্ছে এই এলাকাবাসী ওনাদেরকে এইভাবেই বলছে। তো এই জিনিসটা এই মূলত এইটা আপনাদেরকে দেখাইলাম। আপনারা যখন জমি জমা নিয়ে যে কোনো সমস্যা করবেন তখন কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাগজ, এবং এটি কিন্তু আপনাদের দরকার হবেই। আপনি যদি মামলা করতে চান সেক্ষেত্রে এটি দরকার হবে, এবং এটা লিগাল থাকতে হবে। তো এটা লিগাল ভাবে করে নিবেন। আশা করি আমার ভিডিওটায় অনেক কিছু বুঝতে পারবেন, এবং এই ভিডিও দিয়ে আপনাদের উপকারে আসবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।